মাত্র একটি ডিম আর পাকা কলা দিয়ে খুব সহজেই নরম তুলতুলে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজার হয়। তো চলুন কিভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি পেকে যাওয়া কলা নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে ঘরে আমাদের কলা নিয়ে আসলে কলা খাওয়া হয় না, পেকে যায়, তখন আমরা ফেলে দিই। তো সেই কলা ফেলে না দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি কলা আর একটি ডিম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখানে আমি অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করেছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। আর লবণটা আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ অনেকেই খেতে পছন্দ করেন না, তারা স্কিপ করবেন। আর যারা খেতে চান বা খেতে পারেন তারা অবশ্যই লবণটা দিয়ে নেবেন। তো সব কিছু খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দেব, চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ আর পৌনে 1 কাপের মতো, বাকিটা আমি পরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এখন হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখানে 2 কাপের থেকে একটু বেশি ময়দা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু নরম মনে হচ্ছে, তাই আমি এখানে আরো একটু ময়দা দিয়ে দেব। 2 কাপের থেকে সামান্য একটু বেশি ময়দা লেগেছে এখানে, আপনাদের কম বেশি লাগতে পারে কলা এবং ডিমের সাইজ অনুযায়ী। তো এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য একটু কুসুম গরম পানি দিচ্ছি। যেহেতু ইস্ট দিয়েছি তাই ইস্টটাকে একটু অ্যাক্টিভ করার জন্য এখানে একটু গরম পানি দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। তো খুব ভালো করে আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা বোর্ডের পরে একটু ময়দা দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে, তবে রুটিটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এমন মোটা রেখেছি রুটিটা। এখন এইভাবে একটু করে কেটে নিতে হবে। আপনাদের কাছে স্টিলের গ্লাস থাকলে আপনারা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারের জাগের মুখ দিয়ে কেটে নিচ্ছি, কারণ আমার কাছে স্টিলের গ্লাস নেই, তাই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কৌটার মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন, আপনাদের যেটা সুবিধা হয়। যে কোনো সাইজ করেই কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। তো এগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। চুলার পর আগে থেকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু দিয়ে তারপরে আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর আমি একবারে সব দিয়েছি, তারপর দেখবেন যে এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে পরে নাড়াচাড়া করতেই কষ্ট হয়ে যাবে। তো আমি এভাবেই একটু সময় ধরে একটু হাতলটা ঝাঁকিয়ে এভাবেই রেখে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ফুলে পুরো কড়াই ভরে গিয়েছে, মানে ফ্রাই প্যান ভরে গিয়েছে। আর চারিপাশটা একটু ফেটে ফেটে গিয়েছে, দেখতে কিন্তু এই জন্য আরও বেশি সুন্দর লাগে আর খেতে অনেক বেশি মজার। আপনারা খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সবার ঘরেই কিন্তু কম বেশি পাকা কলা থাকে, ডিমও থাকে। তো আপনারা এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে এবং বিকালে নাস্তায় তৈরি করে খেতে পারবেন। তো আশা করি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এপিট ওপিট করে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। এটা কিন্তু আপনারা 4-5 দিন রেখেও খেতে পারবেন, কিছুই হবে না। তো এই যে এভাবে করে উল্টিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ রেখে আমি এটাকে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে নাস্তাগুলো আমি উঠিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতগুলো হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজার একটা নাস্তা। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো কত সুন্দর করে ফেটে ফেটে গিয়েছে, সেই জন্য দেখতে কিন্তু আরো বেশ সুন্দর লাগছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।